হ্যালো অঙ্কন। অঙ্কন আজকে ভীষণ বিজি, আমরা বুঝতেই পারছি। প্রচন্ড কনগ্রাচুলেশন মেসেজ পাচ্ছে। স্কুলে ছিল, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, টিচার্স সবাইকে নিয়ে ভীষণ বিজি। তো আমরাও চাইছিলাম তোমার এই সাকসেসের মোমেন্টটাতে তোমার সাথে থাকতে, তোমার খুশিটা সেলিব্রেট করতে তোমার সাথে। তো তোমার স্কুলের নামটা একটু বলো প্লিজ। রামকৃষ্ণ শিক্ষা মন্দির। ইয়াস। তো তুমি থার্ড র্যাঙ্ক করেছো ওয়েস্ট বেঙ্গলে, আর আমরা ভীষণ খুশি। ইউ স্কোর 695। আর একটু তোমার কাছ থেকে শুনবো, যখন টিভিতে দেখলে বা শুনলে তোমার নামটা, ঠিক কিরকম লাগছিল, সেই মোমেন্টটা কিরকম ছিল? হ্যাঁ, টেনের মধ্যে করব আশা করছিলাম, কিন্তু তিনের মধ্যে যে করব এতটা আশা ছিল না। যখন তিনে নিজেকে দেখলাম খুব ভালো লাগছিল। একদম। বাবা মা কি বলছেন? হ্যাঁ, বাবা মা খুব আনন্দিত, খুবই প্রশংসা করছে। কি মনে হচ্ছিল তোমার সেই মুহূর্তে? কি মাথায় এসেছিল? কার মুখটা প্রথম মনে পড়েছিল? কোন বিষয়টা মাথায় এসেছিল? বাবা মার মুখটাই প্রথমে মনে এসেছিল, কারণ তারা খুবই প্রথম থেকেই লেগেছিলেন আমার পিছনে। একদম, হুম। একদমই সেটাই। তো স্কুলে গিয়েছিলে নিশ্চয়ই। এবার আমি একটু কথা মনে পড়লো, বাবা মা টিচার এ সমস্ত সবার কথা তো থাকছে। তুমি তোমার এই সাকসেস বা এই সাকসেসের পেছনে কার অবদান, কার কার অবদান কি রয়েছে, সেই বিষয়ে কি কি বলতে চাও? প্রথমে তো বাবা মা রয়েছেন, তারপরে টিউশন টিচার, গৃহশিক্ষকরা তো রয়েছেন, স্কুলের টিচাররা, তারপরে টার্গেট 89 যে মক টেস্ট গুলো খুবই ভালোই ছিল। কোশ্চেন গুলো প্রায় কমন চলে এসেছিল, তাই অনেকটাই সাহায্য হয়েছে। হ্যাঁ, তুমি আমাদের টার্গেট 89 এর মক টেস্ট নিয়েছিলে, প্রত্যেকটি মক টেস্ট দিয়েছো, ডাউট ক্লিয়ারিং ক্লাস অ্যাটেন্ড করেছো, টিচার্সদের গাইডলাইন পেয়েছো। সেটা ঠিক কতটা তোমাকে হেল্প করেছে বা কনফিডেন্স বুস্ট করেছে, বা কোশ্চেন তো কমন পেয়েছো বললেই, সে ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, পুরো বইটাই পড়েছিলাম। এবারে মানে কি টেস্ট গুলো দিলে কনফিডেন্সটা বুস্ট হয় আর কি। সেই জন্য একদম, খুবই একদম, সেইটার একদমই, জন্য অনেকটা স্কোরটা হাই হয়েছে। একদম সেটাই। তো আমরাও ভীষণ খুশি। আচ্ছা অঙ্কন, ভালো রেজাল্টের জন্য মক টেস্টের গুরুত্ব কতখানি তুমি কি মনে করো? হ্যাঁ, কেউ কেউ আছে যে শুধু পড়ে গেলে হবে না, মানে হুম। রীতিমতো প্র্যাকটিস করতে হবে আর মক টেস্ট দিতে হবে টাইম ধরে ধরে। ওইটা করলেই অনেকটা নাম্বারটা উঠে যাবে। মক টেস্ট যদি সময় মতো দেওয়া যায় স্ট্রাকচারটা টাইম বোঝা ধরে। যায়, তাই না? পরীক্ষার হ্যাঁ, স্ট্রাকচারটাও হ্যাঁ। বুঝে যাওয়া যায় পরীক্ষার হলে যাওয়ার আগেই। একদমই ঠিক। ঠিক আছে, তুমি আপকামিং যে স্টুডেন্টরা রয়েছে, যারা মাধ্যমিক দিচ্ছে, তোমার জুনিয়র, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, বা তাদেরকে তুমি মক টেস্ট কতটা সাজেস্ট করবে? হ্যাঁ, মক টেস্ট সত্যি গুরুত্বপূর্ণ, সবাইকে বলবো মক টেস্ট অ্যাটেন্ড করতে আর টাইম ধরে ধরে করতে। কারণ 3 ঘন্টার মধ্যেই শেষ করতে, এমন একটা মানসিকতা নিয়ে একদম, করা উচিত। একদম। আর কি সাজেশন থাকছে জুনিয়রদের জন্য তোমার তরফ থেকে? পরিশ্রমের তো কোনো বিকল্প নেই, পরিশ্রম করে যেতে হবে, দিলেই সাকসেস। একদম ঠিক আছে। তো এর পরের প্ল্যান কি, কি হতে চাও, কি করছো? ইঞ্জিনিয়ারিং নিয়েই এগোনোর প্ল্যান আছে আর কি। ওয়াও, ভেরি গুড। ঠিক আছে, আমরা অবশ্যই তোমায় মিট করব, কিন্তু আমাদের সমস্ত টার্গেট 89 এর টিচার্সদের তরফ থেকে তোমায় আমরা কনগ্রাচুলেট করছি। মাঝে একটা স্ক্রিন রয়েছে ঠিকই, কিন্তু অবশ্যই আমাদের টিচার্সরা তোমায় মিট করবে, সেখানে আমাদের তরফ থেকে সমস্ত রকম মেসেজ তোমার কাছে যাবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ চলো। ম্যাম। তুমি আজকে ভীষণ বিজি, ভীষণ এক্সাইটেড, তারপরেও তোমার সাথে কথা বলতে পেরে বা তোমার এই খুশিটা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ খুশি। ওকে, চলো। আগামীর জন্য অনেক শুভেচ্ছা তোমায়। ভালো থেকো। আচ্ছা। ধন্যবাদ।